আমি সেই বাবার পক্ষে গান গাইরে আসতে, যে বাবাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী কোনোদিন সৃষ্টি করতো না। নারী হোক আর পুরুষ হোক আর যত পাপ করুক, মরার আগে যদি আমার ওই বাবা মোহাম্মদ মুস্তাফা, আল্লাহর নাম রাব্বুল আলামিন, আমার বিশ্বনবীর নামটা রাখছেন রাহমাতুল্লিল আলামিন, আমার বাবা বিশ্বনবীর নাম যদি মুখে বলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ কয় আমার নবীর নামের বিনিময়ে রে ওই মানুষের সারা জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলাম। আমি সেই বাবার পক্ষে গান গাই, আর তুই কি ব্যান থেকে ফাতার মা কোতর মা আরম্ভ করছু? হ্যাঁ, আমার নবী গো, এই উম্মতের কারণে নবী আমার এত কষ্ট করে। শোনো প্রাণের ভাই, আমার নবী যদি উম্মতের জন্য পৃথিবীতে কষ্ট না করত, কাল হাসরের সমস্ত নবীর উম্মতের আমরা জাহান্নামের আগুনে জ্বলতো। নবীর বাবা নাই, নবীর মা নাই গো। মায়ের গর্ভে থেকে জন্ম নেওয়ার আগে নবীর বাবা মারা যায়। 6 বছর বয়সে নবীর মা আমেনা সেও মারা যায়। ওরে নবী জন্ম নিয়ে তোর মা আমেনার দুগ্ধ খাইল না। 6 বছরের ইতিম সন্তান আমার নবী। আমার নবীর বাবাও নাই, নবীর মা নাই। নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবীর বাল্যকালের একটা বন্ধু ছিল, নাম ছিল তার আনসার দরদি। তার সাথে খেলা করে আনসার দরদির বাবা রুমের বাজার থেকে খুরমা খেজুর নিয়ে আসে। আনসার দরদিকে ডাক দিয়ে কোলে তুলে আনসার দরদির মুখে খেজুর দেয়। আমার ইতিম নবী গো, ওই বাবার মুখের দিকে চাতক পাখির বাচ্চার মতন তাকায়া থাকে। কয়া যদি আমার বাবা থাকতো, বাবা যে কি ধন, যার বাবা নাই তারাই বুঝি। আমার বিশ্বনবী ওই বাবার দিকে তাকায় থাকে, আল্লাহ গো, আজ যদি আমার বাবা থাকতো, আমার বাবাও আমাকে কোলে তুলে নিয়ে আমার মুখে খেজুর তুলে দিত। ওরে নবী কানতে কানতে আম্মা হালিমার কাছে যায়, যাই কয় মা গো, সবার বাবা সবাইকে কোলে তুলে নিয়ে মুখে খেজুর তুলে দেয়। ও মা, এতদিন হইতেছে আমার বাবা তো আমাকে একদিনও মুখে খেজুর তুলে দিল না। ওরে তখন হালিমা কয় বাবা মুহাম্মদ, এই কথা আমি বলতে পারবো না। এই কথার জবাব দিতে পারে তোমার গর্ভধারী মা আমেনা। আমার নবীর বয়স 6 বছর, নবীর বাবা নাই গো। নবীর গায়ে একখানা ছিঁড়ে জামা, 3 দিনের অনাহারে নবীর পেটখান ডারার সাথে লেগে যায়। নবী আমার দৌড়ে যা মা আমিনার পায়ের ওপর পড়ে কয় মা গো, ও মা, আমার বাবা কোথায় গেছে মা, দাও না কেন কই, বাবার মুখ দেখিব আমি 2 নয়ন ভরিরা রে মা গো মা। ওরে মা আমেনা কানতে কানতে কয় আমার সন্তানকে কেমন করে আমি বাবার মৃত্যুর কথা বলবো। তাই মা আমেনা দৌড়ে শ্বশুর আব্বার কাছে যায়। আব্দুল মোতালেব 250 বছর বয়স। কয় আব্বা গো, আপনার নাতি যে প্রশ্ন করছে তার জবাব আমি দিতে পারবো না। তখন আমার নবী মায়ের গলা ধরে কান্দে। আবু মোতালেব নবীর দাদা নবীকে ডাকে, মোহাম্মদ, এ মোহাম্মদ এদিকে আয় ভাই। আমার বিশ্বনবী 6 বছরের শিশু বাচ্চা গুড়গুড় করে দৌড়ে যায় দাদার গলা ধরে কয়, দাদা গো, আমার বাবা কোন জায়গায় গেছে দাদা, একবার খবর বলো না। ওরে তখন আবু মোতালেব কয়, মোহাম্মদ রে, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে 7 মাস বয়স রে, ওই সময় তোর বাবা আব্দুল্লাহ সামদেশে বাণিজ্য করতে যাও, মারা গেছে রে। নবী কয়, দাদা গো, চলেন দাদা, আমি আজ নিজে হাতে আমার বাবার রওজা জিয়ারত করব। ওরে তখন আবু মোতালেব বৃদ্ধ মানুষ উটের পৃষ্ঠে এবার বৌমা আমেনাকে নিল। আমার ইতিম নবী 6 বছরের শিশু বাচ্চাকে নিল। সামদেশে যা মা আমেনা আব্দুল্লাহর রওজা থেকে 40 গজ ফাঁক থেকে কয়, মোহাম্মদ, ওই যে তোমার বাবা আব্দুল্লাহর রওজা। আমার ইতিম নবী ধাপ দে নামে ঘুরঘুর করে দৌড়ে যা বাবার কবরের মাটি আশ্রয়। বাবা গো,
একবার কোলে নাও না বাবা গো, দেখবো নয়ন ভরে। সবার বাবা সবাই কোলে নাই বাবা, তুমি কেন লাও না রে? আরে দুঃখ দেখছো যার কপালে, বাইরে এক দুকুনির দুকুনির আল্লাহ ছোট বাপ মাও মরে, আর যার দিন দুঃখ গুজার জুয়ান বেটা মরে রে। নবী গো, বাবার কবরের মাটি আসবে, আব্বা একবার খুলে লাও না, তোমার মুখ দেখিব গো আমি দুই নয়ন ভরিরা রে। আল্লাহ আল্লাহ রে রে ছিল কপালে, হাই মোর আল্লাহ মাবুদ মাওলা ভরসা তোমার গো, হাই আল্লাহ রে ছিল কপালে। ওরে নবীর কান্না দেখে আব্দুল্লাহ কবর থেকে ছটফট করতেছে, তোমাক্ষণ মনে হয় কবর ফাড়িতে উঠবে। আল্লাহ কয় দোস্ত মোহাম্মদ তুমি হুঁশিয়ার হও, আর কিছুক্ষণ যদি তুমি কান্দো তোমার বাবা কবর থেকে জিন্দা হয়ে যাবে। এ বিশ্বনবী, তুমি কি তোমার মৃত্যু বাবাকে ফিরে চাও, না তোমার গুনাহগার উম্মতকে চাও? চাইলে আজকে আমি আল্লাহ তোমার মৃত্যু বাবাকে ফিরে দেব, কিন্তু তুমি নবী কাল হাসরে তোমার উম্মতকে তরাইতে পারবা না। নবী আমার কান্দতে কান্দতে কয় মাবুদ গো, আমি সারা জনম ইতিম হইয়া থাকবো, তাও কাল হাসরের ময়দান আমি একটা উম্মতকে বাকি থে আমি বিশ্বনবী বেহেশতের মধ্যে যাব না। আমি সেই বাবার পক্ষে গান গাই, তোমরা কেন হিসাব করো না? আমার আল্লাহ কয় দোস্ত তোমার কান্দন আমি আজকে বিফল দেব না। এই পৃথিবীতে কোনো ছেলের যদি বাবা মা মারা যায়, আর ওই ছেলে যদি বাবা মার কবরের পাশে দাঁড়ে যদি কষ্টের চোখের জল 7 ফোঁটা ফালাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম ওই ছেলে মেয়ের 7 ফোঁটা চোখের পানির বিনিময়ে ওই বাবা মার 7টা দোজখ মাফ করে আমি তাকে জান্নাত দান করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আমি সেই বাবার পক্ষে গান গাই। আমার নবী গো, আমার নবীর কান্দন দেখে মা আমেনা, নবীর কান্দন দেখে মা আমেনা উটের পৃষ্ঠ থেকে ঠাস করে জমিনে পড়ে মারা যায়। মায়ের কলিজা ফাটে, মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। আমার বিশ্ব নবীর এমন ভাগ্য গো, মায়ের গর্ভে থাকতে বাবা মরে গেল, বাবা রওজা জিয়ারত করবে, যার নবীর মা মারা গেল। ভাইরে, আজ এসব কাহিনী গাইতে আমার একটা কাহিনী মনে হয়ে যায়। আমার নবীর কথা বলতে আমার হৃদয়টা ফেটে যায় ভাই। আজ এই আসরের মধ্যে হয়তো কেউ বাবা হারা, কেউ মা হারা। আমার নবীর মতন ইতিম যারা, তারাই বোঝে ইতিমের কত জ্বালা। বাবা আমি 5টা মিনিট টাইম নেব আপনাদের থেকে, কেউ বিরক্ত হবেন না। আমার দুঃখে দুঃখে জীবনটা গড়া, তার কি আছে আর দুঃখ ভরা? সারাটা জলম গেল বাজানে, পৃথিবীতে মন মিলল, মনের মানুষ মিলল না। আজকে যে আমি এখানে গান গাচ্ছি বাবা, আল্লাহর কসম আমার কোনো ডিবেন নাই। শুধু আমার মতিয়ার ভাইয়ের কথা, তারা আমার ভক্ত হারুন ভাইরা, তাদের মন রক্ষা করার জন্য আমি আসছি। ভাইরা যে কয়টা পয়সা দেবে খালি ছেলেবেলের খরচ, আমার একটা টাকাও দেবেন নাই বাবা। আল্লাহর কসম খেয়ে বললাম, শুধু আসছে আপনাদের মুখ দর্শন করার জন্য। পৃথিবীতে কেউ চিরস্থায়ীর জন্য নয় গো। কুল্লি নাফসি জায়গাতুল মউত, কোরআনে বলছে 100 ভাগ মৃত্যু হবে, আর গ্যারান্টি আছে বাজান। তা আমি যেখানে গান গাচ্ছি, আজ কে হবে আমার বাবার মতো গো, কে হবে আমার ভাইয়ের মতো? 5টা মিনিট আপনারা বিরক্ত মনে করবেন, তারপর সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আছে, তার কথা শুনবেন। কেউ আমার পেটে লাগতে দেবেন না। আজ আমার নবীর দুঃখের কথা বলতে আমার এই দুঃখের কথা মনে হয়ে যায়।
আরে পৃথিবীতে বাবা মা নাই গো, তার মতন হতভাগা সন্তান আর পৃথিবীতে কেউ নাই। আজকে আছে আমার বান্ধব, খালি আমার গান ভালোবাসেন, খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। আজ কোনো ইমানদার ব্যক্তি যদি তার ইমানদার হাতে আমাকে 100, 200, 500, 50, 20 টাকা যাই যা পারেন যদি কেউ দান করে, এই টাকা বিফলে যাবে না। এই টাকার বিনিময়ে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দান করবেন। 5 মিনিট কেউ বিরক্ত হবেন না বাবা, সামনে অনেক দুঃখের কথা আছে, সারা রাত এখানে গান গাবো, কেউ যাবেন না। আমি দেখব কে হবে আমার বাবার মতো, কে আমার দরদি আছে। খালি আমার গান ভালোবাসেন না আমাকে ভালোবাসেন। ওরে দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাতাই তুইলা দিলি। ওরে দুঃখে পয়রা যাই ডাল ধরি রে দরদিরি, সেই ডাল আমি ভাঙ্গে পড়ি। ওরে দুঃখ দিলি দুঃখের ডালি মাতাই তুইলা দিলি। হারুন ভাই, এই যে হারুন ভাই এখানে আসেন, যার দয়া হবে আমাকে এখানে দিয়ে যাবে, আপনি যাইন না ভাই, এখানে আসেন। এক সম্মানিত চেয়ারম্যান প্রার্থী আমার আশরাফ ভাই, তার ছোট ভাই আমার মানিক ভাই, 7 রাজার ধন মানিক ভাই। কোথায় রইল আমার মানিক ভাই রে দরদিরে, প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, আমার সম্মান রাখবারে এই দুপুনি দরদি আর কেউ হইল না। সুমন ভাই আমায় ভালো বেশে গো দরদি, 100 টাকা দান কইরাছে। আল্লাহ ভালো বাজবে রে এই দুকুনির দরদি আর কেউ হইল না। কোথায় রইল আমার মশিউর ভাই রে, মশিউর ভাই আমার সম্মান যাওরা কিয়া। মানিক ভাই কোথায় রইলেন গো এই দুখুনি দরদি আর কেউ হইল না। আর এক সম্মানিত ব্যক্তি আমাকে 100 টাকা দান করে, ধন্যবাদ। মানিক ভাই আমায় ভালো বেশে গো, হে আল্লাহ তোমার বিশ্ব নবীর উপর মহব্বত করে আমার মানিক ভাই 1000 টাকা দান করছে, তাদের মনের আশা পূরণ করো। মানিক ভাই আমায় ভালো বেশে গো দরদি, 1000 টাকা দান কইরাস। মশিউর ভাইয়ের দেখা পাইলাম না রে এই দুখুনির দরদি আর কেউ হইল না। ওরে
কোথায় রইল আমার হারুন ভাইরে? ধন্যবাদ হারুন ভাই, 100 টাকা দান করেন। কোথায় কন্ট্রাক্টর মতিরার ভাইরে? ধন্যবাদ মশুয়ার ভাই, ভালোবাসা আমারে 100 টাকা দেয়। কোথায় রইল মতিরার ভাইরে? দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, আমার কেউ রইল না রে এই দুখুনি। কোথায় রইল আমার লিটন ভাইরে? লিটন ভাই প্রেমের সালাম দেই পৌঁছাইয়া, আমার সম্মান রাখবেন গো এই দুঃখ। আবার মাসুম বাচ্চার হাতে কে যেন 100 টাকা দেয়। আমার লিটন ভাইয়া কোথায় রইলেন, সালাম পৌঁছে। ওরে কোথায় রইল আমার সাইফুল? ধন্যবাদ। লিখুন ভাইয়া ভাই ভালো বেশে গো দরদি 100 টাকা দান কই। আমার হালিম ভাই কোথায় রইলা রে? কোথায় রইল আমার হানিফ ভাইরে? ও দরদি আরিফ ভাই আমার কোথায় রইলা? আরিফ ভাই আমার ওরে কোথায় রইল শরীফ? আরিফ ভাই আমার 100 টাকা দেয়, আর এক ভাই আমারে 200 টাকা দেয়। আকাশ মিডিয়া আমাকে 500 টাকা দেয়, ধন্যবাদ। ওরে আমার মাথা মইল মইল ও দরদি শরীফ ভাই তুমি কোথায় রইলা রে? আমার সম্মান রাখবারে এই দুখুনির দরদি আর কেউ হই। ওরে কোথায় রইল আমার বিদ্যুৎ ভাইরে? ও বিদ্যুৎ ভাই প্রেমের সালাম দেই। আমার মতিয়ার ভাই এত কঠিন আমি আগে জানি না। ধন্যবাদ সাইফুল ভাই আমাকে 100 টাকা দেয়। বিদ্যুৎ ভাই ভালোবাসা আমার 100 টাকা দান কইরা যায়। ওরে কোথায় রইল আমার ওরে কোথায় রইল মতিয়ার ভাইরে? ও দরদি সৌরভ ভাই তুমি কোথায় রইলা? আমার সম্মান রাখবারে এই দুখুনির দরদি আর কেউ হইল না। ধন্যবাদ সৌরভ ভাই আমাকে 100 টাকা দেয়। ঠিক আছে, এই মঞ্চের মধ্যে অনেকগুলো দর্শক আমারে কেউ 10টা টাকাও দিল না, এটা বড় দুঃখ। ওরে কোথায় রইল রিজাউল ভাইও?
ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া ওরে কোথায় রইল আমার রঞ্জু ভাইও রে রঞ্জু ভাই রে প্রেমের সালাম দেই আর এক দরদি আমারে 50 টাকা দেয় কোথায় রইল আমার পাপুল ভাইও ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া ওরে দুঃখ দিলি রে দুঃখের ধন্যবাদ আমার মানিক ভাইয়ের ছেলেবেলে অনেকগুলো টাকা দিল আমার পাপ্পুল ভাই আমাকে 100 টাকা দেয় আর এক দরদি আমার 100 টাকা দেয় তবে এই মানুষের মধ্যে মনে হয় মহিলার মধ্যে একটাও ফাতেমার জাত নাই যদি থাকতো তাহলে আমার টাকা দিত ওরে গাড়ির কন্ট্রাক্টর আমার মতিয়ার ভাই এত কঠিন হলো আগে জানি নাই ওরে আমি ওরে আমার ইয়াকে সবাই ওরে ইয়াকে সবাই গেল দরদি বাসার ছায়া মরাই ভালো আনারুল ভাই কোথায় রইলা রে এই দুঃখনে দরদির আর কেউ হইল না আজকে যে বাড়ির শিল্পীদের ঝামেলা ছিল ওরে কোথায় রইলা আনারুল ভাইও রে ওরে মান্নান কাকা প্রেমের সালাম পৌঁছাই আমার আনারুল ভাই 100 টাকা দেয় দোয়া করি আল্লাহ তুমি শুনো গো একসাথে যেন আরো দুটো বেটি হয় ওরে কোথায় রইল রুলামিন কাজী ভাই ও দরদি প্রেমের সালাম দেই পৌঁছাইয়া আমার মান্না ভাই কোথায় রইলা রে এই দুঃখনি দরদির আর কেউ হইল তবে যাই হোক বাবা অনেকগুলো টাকা দিচ্ছেন কেউ যাবেন না আমার চেয়ারম্যান প্রার্থী আশরাফ ভাইয়ের ছোট ভাই মানিক ভাই কিছু কথা বলবে আর যদি আমি অর্ডার পাই আমি কবি মানুষ গান লেখায় আমার কাম কেন্ডিক্টারদের উপর আমি গান লিখি যদি শুনে আমি গাবো মান্নান ভাই ভালোবেসে আমার 100 টাকা দেয় ওরে কোথায় আমার অজয় ভাই রে ও গো অজয় ভাই ভালোবাসা দিও রে নুরুল কাজী ভাই আমার 100 টাকা দেয় রুলমিন কাজী ভাই 100 টাকা দেয় সভাপতি জামরুল ভাইও রে ও জামরুল ভাই প্রেমের সালাম দেই পৌঁছাইয়া বুলু ভাই কোথায় রইলা রে অজয় ভাই তুমি এত কঠিন
কেন হইলা। এগুলো মহিলাগো মধ্যে দিচ্ছে, ধন্যবাদ। যে মায়েরা টাকা দিচ্ছে আর ফাতেমার যা তোমার আরো দিও গো, আরো দিও, ধন্যবাদ। তাই কবি বললেন, কিন্তু এই সভাপতি জামিরুল ভাইয়ের দেখা না পাওয়া পর্যন্ত সভাপতি মানুষ কেমন লাগে বাবা। সভাপতি সাহেবের সম্মান পেলে আমি গান ছেড়ে দেবো, আমার মানিক ভাই কথা বলবো। আমার অজয় ভাই যদি টাকা না থেকে হাওলাত করে নাও তাও ফাঁকি দিল না। ইউটিউব চ্যানেল বিএমপি VIP 3 আমার অজয় ভাই, আমার সভাপতি জামিরুল ভাইয়ের দেখা পাইলে আমি দেশ এবার গানে চলে যাব, আর ডাকবো না। তাই কবি বললেন, ওরে আমার ইয়াকে ইয়াকে সবাই গেল দরদি বাসার সে মরাই ভালো। জালালে রে জালারে রশিদ চানহা রানোর জ্বালায় জীবন গেল। বাবা আর ডাকবো না, আমি অনেক খুশি, ধন্যবাদ ধন্যবাদ। BMP 3 আমার অজয় ভাই আমার 200 টাকা দিচ্ছে, ধন্যবাদ। কিন্তু এই সভাপতি জামিরুল ভাই এত কঠিন হইল আমি আগে জানি না। সভাপতি সাহেবের দেখা না পাওয়া পর্যন্ত আর গান শুরু হবে না। ওরে দুঃখে পয়রা ধরি আমি ভাঙে পড়ি, দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি রে, ওরে দুঃখ দিলি রে দুঃখের ডালি মাতাই তুইলা দিলি রে। ধন্যবাদ ভাই, আপনাদের কষ্ট দিলাম।